বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমি তামিমের মা আলেয়া। আজ আমি শোনাতে চলেছি আমার ছেলের সাথে ভালোবাসার চূড়ান্ত আবেগী পর্ব, যা আমার স্বামী মরে যাওয়ার পর কখনই পাইনি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের মাথার ঠিক থাকবে না, পানি টপ টপ ঝরবে। তাহলে শোনো বন্ধুরা। সকালবেলা ঘুম ভাঙাতেই তামিমকে রান্নাঘর থেকে ব্যস্ত কণ্ঠস্বরে ডাকলাম। সে অলসভাবে চোখ মেলে দেখল জানালা দিয়ে রোদ এসে পড়েছে তার বিছানায়। তামিম, ওঠো বাবা, স্কুলের দেরি হয়ে যাবে। আমি ডাক দিলাম। তামিম কাঁথা টেনে নিয়ে বলল, মা আর একটু ঘুমাই, কাল প্রচণ্ড খেলা করে শরীর ব্যথা করছে। আমি হেসে বললাম, বয়স তো কম হলো না, খেলার বয়স তো হয়েছে। তো খেলেছ তো কি হয়েছে, তাতে তুমি তো মজা করেছ ভালোই। এখনও কি ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকবি? এখুনি উঠে পরিষ্কার হয়ে নে। তামিম ধীরে ধীরে উঠে বসল। সত্যিই সে আর ছোট নেই, ষষ্ঠ শ্রেণীতে পড়ে এখন। শরীরও আগের চেয়ে বদলে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা ভালো করে দেখল। হাত পা লম্বা হচ্ছে, মুখের গড়নেও কিছুটা পরিবর্তন এসেছে। সে আমাকে জিজ্ঞেস করল, মা, আমাদের শরীর কেন এভাবে বদলায়? আমি মিষ্টি হেসে বললাম, এই বদলটাই স্বাভাবিক বাবা। যখন বাচ্চারা বড় হতে থাকে তখন তাদের শরীরে অনেক পরিবর্তন আসে। তোমার হাত পা কাঁধ সবকিছু বাড়বে, কণ্ঠস্বরও বদলাবে একসময়। তামিম অবাক হয়ে বলল, কিন্তু মা, আমি তো এখনো বাচ্চাই আছি। আমি হেসে মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি এখন কৈশোরে পা রাখছ। বয়সের সঙ্গে সঙ্গে মন আর শরীর দুটোই পরিবর্তিত হচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সময়ের সাথে তুমি আরও শক্তিশালী আর বুদ্ধিমান হয়ে উঠবে। তামিম আমার কথা শুনে ভাবনার জগতে ডুবে গেল। সেদিন স্কুলে গিয়ে তামিম লক্ষ্য করল, শুধু তার নয়, বন্ধুদের মাঝেও কিছু পরিবর্তন আসছে। রিয়াদের কণ্ঠ আগের চেয়ে ভারী হয়ে গেছে। সাকিবের চেহারায় হালকা ব্রণ উঠেছে, আর রিফাত আগের চেয়ে লম্বা হয়ে গেছে। টিফিনের সময় তামিম রিয়াদকে জিজ্ঞেস করল, তোর কণ্ঠ কেমন জানি বদলে গেছে রে। রিয়াদ হেসে বলল, আমার ছোট ভাইও বলে আমি নাকি কণ্ঠ বাবার মতো শোনাই। সাকিব বলে উঠল, মা বলে এটা নাকি আমাদের বয়সের জন্য স্বাভাবিক ব্যাপার। শরীরে হরমোনের পরিবর্তন হয়, তাই কণ্ঠ, ত্বক সব বদলায়। তামিম মাথা নাড়ল। সত্যিই সে গত কয়েক মাসে টের পাচ্ছে তার হাত পা লম্বা হচ্ছে। মাঝে মাঝে ক্লান্তিও লাগে, আবার কখনো কখনো অকারণে রাগও হয়। বাড়ি ফিরে সে আমার কাছে এসে বলল, মা, আজ স্কুলে বন্ধুরা সবাই নিজেদের পরিবর্তন নিয়ে কথা বলছিল। এটা কি সত্যি যে আমাদের শরীরে হরমোন কাজ করে? আমি হেসে বললাম, অবশ্যই বাবা, তোমাদের বয়স এখন কৈশোরে প্রবেশ করছে। এই সময়ে ছেলেদের ও মেয়েদের শরীরে কিছু বিশেষ পরিবর্তন আসে, যেমন লম্বা হওয়া, কণ্ঠ ভারী হওয়া, মুখে ব্রণ ওঠা, অনেক সময় মুড বদলে যাওয়া। এগুলো সবই স্বাভাবিক। তামিম চিন্তিত মুখে বলল, কিন্তু মা, মাঝে মাঝে আমি অকারণে রেগে যাই। এটা কেন হয়? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, এটাও হরমোনের কারণেই হয় বাবা। এই বয়সে মনের ভেতর নানা পরিবর্তন আসে, তাই কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো রাগ বেশি হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সবকিছুকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। রাগ এলে ধীরে ধীরে শ্বাস নেবে, ভালো কিছু ভাববে, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি তোমার খেলতে মন চায় তাহলে আমাকে বলবে, আমি তোমার খেলার সঙ্গী হব। তামিম আমার কথা শুনে আনন্দে হেসে ফেলল। মা, তুমি সেরা, সবকিছু এত সহজ করে বুঝিয়ে দাও। আমি আদর করে বললাম, তুই আমার সেরা ছেলে তামিম। বড় হওয়ার এই পথটাতে আমি সবসময় তোর পাশে আছি। তামিম বলল, এই কথাটা শুনে প্রশান্তি পেলাম। সত্যিই মা, তুমি আমার পাশে থাকলে আমার কোনো ভয় নেই। পরের দিন সকালে তামিম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা ভালো করে দেখল। আমিও লক্ষ্য করলাম, সত্যিই তার মুখে কয়েকটা ছোট ছোট ব্রণ দেখা যাচ্ছে। কাঁধও আগের চেয়ে চওড়া লাগছে। তারপর সে স্কুল থেকে এসে বলল, মা, আমি স্কুলে গিয়ে দেখলাম রিফাত মুখ ধরে বসে আছে। বললাম, কি হয়েছে তোর? আমি জিজ্ঞেস করলাম। রিফাত বিরক্ত মুখে বলল, মুখে অনেক ব্রণ উঠছে রে। মা বারবার বলছে পরিষ্কার থাকতে, কিন্তু কিছুতেই কমছে না। সাকিব পাশে বসে হেসে বলল, ওরে বাবা, আমাদের সবারই তো এই অবস্থা। সাকিবের খালাতো ভাই বলল, এগুলো স্বাভাবিক, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তামিম মাথা চুলকিয়ে বলল, আমারও উঠেছে কিছু। মা বলে প্রচুর পানি খেতে আর মুখ পরিষ্কার রাখতে। হঠাৎ এত কিছু কেন হচ্ছে আমাদের? রিয়াদ বলল,
আমার বড় ভাই বলেছে এটা আমাদের শরীরের টেস্টোস্টেরন নামের এক হরমোনের কারণে হয়। ছেলেদের বড় হওয়ার সময় এটা বেড়ে যায়, তাই শরীরে এত পরিবর্তন আসে। সবাই অবাক হয়ে গেল। মানে এটা স্বাভাবিক? রিফাত অবাক হয়ে বলল, অবশ্যই। সাকিব মাথা নেড়ে বলল, তাই আমাদের ঠিকভাবে খাবার খেতে হবে। সাকিব আরও বলে দিল, যারা নিয়মিত খেলা করবে তাদের মধ্যে এই প্রবলেম পরপর কমে যাবে। আর খেলার পর পরিষ্কার থাকতে হবে। বাড়ি ফিরে তামিম আমাকে বলল, মা, আমাদের সবাই এই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কেউ এতে খুব চিন্তিত হয়ে পড়ছে। কিন্তু সাকিব বলল, খেলাধুলা আর খাওয়া দাওয়া ঠিক রাখলে নাকি কমে যায়। কিন্তু আমার খাওয়া দাওয়া তো ঠিক আছে, তবে খেলব কিভাবে? মা, আমি এখনই খেলতে চাই তোমার সাথে। আমি আনন্দে হেসে বললাম, হ্যাঁ বাবা, এর কারণ অনেকেই জানে না যে খেলা করলে কমে যায়। সাকিব ঠিকই বলেছে। এই সময়ে তুমি শরীরের ওপর আরও নজর দাও। তামিম, বেশি বেশি পানি খাও, আর বাড়ির স্বাস্থ্যকর খাবার খাও। বাইরের খাবার একদম খাবে না। আর তোমার নিয়মিত খেলার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও, আর আমার প্রতি আত্মবিশ্বাস রাখো। তামিম আমাকে জড়িয়ে ধরে বলল, আমি ঠিক আছে মা, কারণ জানি তুমি সবসময় আমার পাশে আছো। আমি হেসে বললাম, সবসময় বাবা। সন্ধ্যাবেলা তামিম বারান্দায় দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাস বইছিল, আর পাশের বাড়ির জানালায় আলো জ্বলছিল। সেটা ছিল অনন্যাদের বাড়ি, আমাদের পাশের বাসার মেয়ে। অনন্যা তামিমের সঙ্গে একই ক্লাসে পড়ে, তবে মেয়েটা খুবই শান্ত আর চুপচাপ, কিন্তু তার হাসিটা দারুণ সুন্দর। একদিন স্কুলে যাবার সময় অনন্যা হঠাৎ করে তামিমকে দেখে মৃদু হাসল। সেই হাসিটা তামিমের মনে এখনো গেঁথে আছে। আমি লক্ষ্য করেছি। তারপর আমি পেছন থেকে ডাক দিলাম, তামিম, কি ভাবছ এত? তামিম চমকে উঠল। কিছু না মা, এমনি। তামিম বলল। আমি হেসে বললাম, এমনি এমনি মানুষ এত গভীরভাবে ভাবে না। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তামিম একটু লজ্জা পেল। তুমি সব বুঝে ফেলো মা। মা, কখনো কখনো মনে হয় কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মুখে বলতে পারি না। মন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি করে। এটা কেন হয়? আমি মৃদু হেসে বললাম, এটা বয়সের জন্য বাবা। তোমার শরীরের মতো তোমার মনেরও পরিবর্তন হচ্ছে। নতুন কিছু অনুভূতি তৈরি হচ্ছে, যা আগে কখনো ছিল না। কাউকে ভালো লাগতে পারে, মিষ্টি হাসি দেখলে মন উচ্ছ্বসিত হতে পারে, এটাই স্বাভাবিক। তামিম চুপ করে শুনছিল আমার কথা। তাহলে মা, এটা কি খারাপ কিছু? একদম না বাবা। তবে এই অনুভূতি কেমন হবে সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। এটি যেন তোমার পড়াশোনায় বা অন্য কাজে বাধা না দেয়, বরং তোমাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। কারো প্রতি ভালো লাগা মানে তাকে সম্মান করা, তার ভালো মন্দ বোঝা। এগুলো খুবই স্বাভাবিক। তামিম মাথা ঝাঁকাল। তাহলে মা, আমি যেমন আছি তেমনই থাকব, শুধু নিজের অনুভূতিগুলো বুঝতে শিখব, তাই না? আমি হাসলাম। ঠিক তাই বাবা। বয়সের সঙ্গে সঙ্গে অনুভূতিগুলো আরও পরিণত হবে। সবকিছুকে সময় দিতে হবে। তামিম জানালার বাইরে তাকাল। অনন্যার জানালার আলো এখনো জ্বলছে। সে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, সবকিছুই ধীরে ধীরে বদলাবে, আর আমি শেখার চেষ্টা করব। রাতে ঘুম আসছিল না তামিমের। জানালার পাশে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। মনটা কেমন যেন অস্থির লাগছিল। হঠাৎ করেই আমি ওর পাশে দাঁড়ালাম। ছেলেটা চুপচাপ আর খুব বেশি কথা বলছিল না, কিন্তু আজ আমি ইচ্ছে করেই এলাম ওর কাছে খেলব বলে। তামিম। তামিম চমকে তাকাল। আমার চোখে একরকম লজ্জা মিশ্রিত শুদ্ধতা ছিল। আমি বললাম, হারে, তুই কি কখনো খেলার কথা কিছু ভেবেছিস? তামিম অবাক হল। মানে? ধর, রাতের অন্ধকারের আকাশগুলো দেখে কি কখনো মন কেমন করে? তামিম একটু থেমে বলল, হ্যাঁ, করে তো। মাঝে মাঝে মনে হয় কিছু অনুভূতি আছে যা আমি বুঝতে পারি, কিন্তু প্রকাশ করতে পারি না মা। আমি একটু মৃদু হেসে বললাম, আমিও তাই ভাবি। এরপর আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়েছিলাম। আশেপাশের কোলাহল, খেলার শব্দ তো সব যেন দূরে সরে গিয়েছিল। শুধু অনুভূতিগুলো ছিল একেবারে কাছাকাছি। খেলা সেরে আমি বললাম, কিরে, কেমন লেগেছে তোর? তামিম বলল, মা, মনে হলো কিছু অনুভূতি নিজের মাঝেই থাকুক, এগুলো বলে বোঝানো যায় না। রাতের হালকা বাতাসে ওর রুমের জানালার পর্দা উঠছিল। তামিম আমাকে বলল, আমাদের এই অনুভূতিগুলো কি বাতাসের মতো দেখা যায় না, কিন্তু স্পষ্টভাবে অনুভব করতে পারছি। হয়তো এটা ভালো লাগার নতুন এক জগৎ, যেখানে সবকিছু কেবল অনুভব করতে হয়, ব্যাখ্যা নয়। রাত আরও গভীর হতে থাকল। তামিমের ঘরের জানালাটা খোলাই রেখেছি। বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে খাটের মধ্যে। চারপাশের নীরবতা যেন এক অদ্ভুত সঙ্গীত বাজাচ্ছে। কিন্তু আমাদের মনে ঝড় চলছে। আমার সেই প্রশ্নটা ওর মাথা থেকে যাচ্ছেই না।
বলেছিলাম তুই কি অনুভূতি ঠিক পেয়েছিস? তামিম মনে মনে ভেবে বলল, হয়তো ঠিক পেয়েছি, কিন্তু আমার মতন করে কিছু পাইনি। হয়তো তোর মনেও এমন কিছু প্রশ্ন ঘুরছে যেগুলোর উত্তর আমিও জানি না। তারপর আমি বললাম, খেলার টেকনিক না জানলে অনুভূতি ঠিকমতো আসে না। পরের দিন স্কুল থেকে আসার পর তাকে দেখে বুঝতে পারলাম তার মন কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আছে। রুমের মাঝে আমার চোখ চলে যাচ্ছিল বারবার। আজ আমিও যেন একটু আলাদা ছিলাম, চুপচাপ ভেতরে ভেতরে কি যেন লুকিয়ে রাখছিলাম। খাওয়ার পর বাড়ির এক কোণায় আমি দাঁড়িয়েছিলাম একা। তামিম সাহস করে এগিয়ে এসে বলল, মা। আমি ধীর চোখে তাকালাম, হালকা হাসলাম। তুই কি কিছু বলতে চাচ্ছিস? তামিম একটু থেমে বলল, তুমি তো খেলার পদ্ধতির কথা বলেছিলে সেদিন। আমি অনেক রাত ধরে সেটা ভেবেছি। তাই? আমি একটু হেসে বললাম, তাহলে কি তুইও আমার মতো? মানে? আমি একটু নরম গলায় বললাম, মনে হয় কিছু কিছু অনুভূতি আসলে ভাষায় বোঝানো যায় না, তাই না? তামিম চুপ করে রইল কিছুক্ষণ। মনে হচ্ছিল সময়টা একটু থেমে গেছে। আশেপাশের সব শব্দ হারিয়ে গিয়ে কেবল আমাদের নিঃশ্বাসের শব্দটাই স্পষ্ট শোনা যাচ্ছে। হয়তো অনুভূতি বোঝাতে হয় না, শুধু অনুভব করতে হয়। আমার চোখে এক ধরনের আলো জ্বলে উঠল। আমিও তাই ভাবি। হঠাৎ একটা আওয়াজ বাজল, যেন বাস্তবে ফিরিয়ে আনলাম নিজেদের। খেলার পথে তামিমের মনে হচ্ছিল আজ কিছু একটা বদলে গেছে। হয়তো এটা ভালোবাসার শুরুর একটা ছোট্ট স্পর্শ। হঠাৎ পাশের বাসার জানালার দিকে চোখ গেল তামিমের। অনন্যা সেখানে দাঁড়িয়ে আছে, মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে। তার চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর পড়েছে, বাতাসে হালকা দুলছে। তামিম জানালার ফাঁক গলে দেখতে লাগল। ঠিক এই সময় অনন্যাও তাকালো তার দিকে। চোখে চোখ পড়তেই অনন্যা একটু মিষ্টি হাসল। আমিও মনে মনে ভাবলাম, ছেলে আমার সাথে খেলাধুলা করতে আর মন চাইছে না, এখন নতুন সঙ্গী খুঁজছে। আমাকে দেখে তামিম দ্রুত চোখ সরিয়ে নিল। বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল ওর। সে আগে কখনো এমন কিছু অনুভব করেনি। যেন বুকের মধ্যে একটা হালকা ঝড় বইছে, আর সেই ঝড়ের কেন্দ্রে বসে আছে একটা নাম, অনন্যা। রাতে খেতে বসে আমি খেয়াল করলাম তামিম আজ কিছুটা চুপচাপ। কি হলো রে, আজ মন খারাপ? আমি মৃদু হাসলাম। তামিম ইতস্তত করে বলল, না মা, এমনি। কিন্তু আমি সহজে ছেড়ে দেওয়ার মানুষ নেই। বলতো, কি যেন ভাবছিস? তামিম এক মুহূর্ত চুপ থেকে বলল, মা বলতো, কখনো কারো জন্য হঠাৎ করে মন কেমন আবেগী হতে পারে। আমি চমৎকার একটা হাসি দিলাম। হ্যাঁ বাবা, এটা খুব স্বাভাবিক। কিন্তু কেন হয়? কারণ আমাদের মনও শরীরের মতো বেড়ে ওঠে, বদলায়। কিছু কিছু অনুভূতি আসে যা আগে কখনো অনুভব করনি তুমি। এটা কোনো ভুল কিছু না, বরং সুন্দর একটা ব্যাপার। কাউকে ভালো লাগা, তার উপস্থিতিতে নিজেকে একটু আলাদা মনে হওয়া, এগুলো ভালোবাসার শুরুর অনুভূতি হতে পারে। তামিম মুগ্ধ হয়ে শুনছিল। তাহলে মা, আমি কি করব? আমি হাসলাম, কিছু করার দরকার নেই তামিম। শুধু নিজের অনুভূতিগুলো বুঝতে শেখো। সময় নাও, এটা উপভোগ করো। কোনো অনুভূতিই ভুল নয়, যতক্ষণ সেটা সত্যি আর সুন্দর করে তোলো। তামিম আমার দিকে তাকিয়ে হাসল। সত্যিই মা, তুমি সব বুঝতে পারা। সে জানে না অনন্যাও কি তার মতো অনুভব করছে, কিন্তু এটুকু বুঝতে পারছে তার মন বদলাচ্ছে, তার পৃথিবী বদলাচ্ছে। আর সে ধীরে ধীরে সেই পরিবর্তনকে আপন করে নিতে শিখছে। তামিম এখন নিজের অনুভূতিগুলো নিয়ে একটু খেলতে চায়। সবকিছু যেন নতুন নতুন লাগছে। অনন্যার একটু হাসি, তার চোখের সেই গভীর চাহনি, কিংবা মাঠে দাঁড়িয়ে তার চুলে হালকা বাতাসের দোল, এগুলো সব যেন মনের ভেতর এক নতুন রঙের ঢেউ তুলছে। সন্ধ্যার খোলা আকাশের নিচে সেদিন বিকেলে ছাদে গিয়ে দাঁড়িয়েছিল তামিম। আকাশে সূর্য ঢলে পড়ছে, হালকা সোনালি আলো ছড়িয়ে আছে চারদিকে। ঠিক এমন সময় পাশের বাড়ির ছাদে অনন্যা এলো, একটা বই হাতে। তামিম একটু মুচকি হাসল। আজ একটু পরীক্ষা করল তামিম। সে নিজের ফোনটা বের করল, কেমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে থাকল, যেন খুব ব্যস্ত। কিন্তু মাঝে মাঝে চোরাচোখে দেখছিল অনন্যার দিকে। কিন্তু আশ্চর্য, অনন্যাও আর চোখে তাকাচ্ছে। তারপর হঠাৎ অনন্যা সরাসরি বলেই ফেলল, আজ তুই এত গম্ভীর কেন? তামিম চমকে উঠল। সে তো ভেবেছিল অনন্যা কিছুই খেয়াল করছিল না। এ গম্ভীর? না তো, এমনি। অনন্যা একটু হেসে বলল, তুই সব সময় এত চিন্তা করিস কেন? জীবনটাকে একটু উপভোগ কর। তুই কি জানিস, আকাশের দিকে তাকিয়ে যদি কারো কথা মনে পড়ে, তার মানে কি? তামিম ঢোক গিলল। মানে কি? মানে সে মানুষটা তোর মনের খুব কাছের। হয়তো তুই সেটা এখনো বুঝিস না,
তামিম এবার আর কিছু বলল না। তার মনে হচ্ছিল এই খেলায় সে একা নয়, অনন্যাও হয়তো তার মতোই অনুভব করছে। তবে আজকের সন্ধ্যার পর তামিম নিশ্চিত, এই অনুভূতির খেলা সে চালিয়ে যেতে চায়, আরও গভীরে, আরও রঙিনভাবে। রাতে তামিম বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনের ভেতর অনন্যার কথাগুলো ভাবছিল। আকাশের দিকে তাকিয়ে যদি কারও কথা মনে পড়ে। তার মনে পড়ল স্কুলে যাওয়ার সময় সে ইচ্ছে করেই ধীরে হাঁটছিল, যাতে অনন্যার সঙ্গে দেখা হয়। অথবা ক্লাসে বসে অনন্যা যখন চুল ঠিক করছিল, কিভাবে সে অবচেতনে তাকিয়েছিল। তামিম হেসে ফেলল। তাহলে এই খেলাটা আরেকটু এগোনো যাক। পরের দিন স্কুলে গিয়ে তামিম একটা পরিকল্পনা করল। সে দেখবে অনন্যারও কি একই অনুভূতি হচ্ছে। টিফিনের সময় মাঠের এক কোণে গিয়ে দাঁড়াল, যেখানে সাধারণত অনন্যা বসে। একটু পরেই অনন্যা এলো, হাতে একটা বই, চোখে চেনা উজ্জ্বলতা। তুই কি কিছু ভাবছিলি? অনন্যা প্রশ্ন করল। তামিম একটু হেসে বলল, হ্যাঁ, ভাবছিলাম তোর কথাটা ঠিক কিনা। কোনো কথা? অনন্যা অবাক হয়ে তাকাল। যে যদি আকাশের দিকে তাকিয়ে কারও কথা মনে পড়ে, তার মানে সে তোর মনের খুব কাছের মানুষ। অনন্যা একটু চুপ করে রইল, তারপর হাসল, কিন্তু চোখের মধ্যে একটু লজ্জা খেলা করল। হা, তাই নাকি? তাহলে তোর কার কথা মনে পড়ে? তামিম একটু সামনে ঝুঁকে বলল, তুই কি সত্যি উত্তর জানতে চাস? অনন্যা এক মুহূর্ত তাকিয়ে থাকল তার চোখে, তারপর বইয়ের পাতা ওল্টাতে লাগল। কিন্তু তার হাসিটা অদ্ভুত রকম মিষ্টি ছিল। তামিম বুঝতে পারল এই খেলাটা কেবল তার একার নয়, অনন্যাও এই খেলায় আছে। তবে এটা কি শুধু একটা খেলা? তবে এই অনুভূতির খেলায় কে আগে স্বীকার করবে? কে আগে বলবে, হ্যাঁ তুই আমার কাছে বিশেষ? বিকেলের নরম রোদ এসে পড়েছে স্কুলের গেটের সামনে। ক্লাস শেষ, সবাই চলে যাচ্ছে, কিন্তু তামিম দাঁড়িয়ে আছে গাছের ছায়ায়। অপেক্ষা করছে। কার জন্য? সে নিজেও জানে। কিছুক্ষণ পর অনন্যা বেরিয়ে এলো। মেয়েটার চোখে একটা প্রশান্তি, কিন্তু সেই পুরনো চেনা হাসিটা আজ একটু অন্যরকম। তামিম এগিয়ে গেল। অনন্যা। হুম, আমি একটা প্রশ্ন করব। অনন্যা হাসল। তুই কি কখনো অনুমান করেছিস আমি সব সময় তোর প্রশ্নের উত্তর দিয়ে আসছি? তামিম একটু চুপ করল, তারপর ধীরে ধীরে বলল, আমরা কি শুধুই খেলব, নাকি আমরা সত্যি কিছু অনুভব করব? অনন্যা এবার একদম চুপ হয়ে গেল। বাতাস হালকা দুলছিল, সময় যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। তারপর সে চোখ তুলে তাকালো তামিমের দিকে, গভীরভাবে। তুই কি সত্যি জানতে চাস? তামিম শ্বাস নিয়ে বলল, হ্যাঁ। অনন্যা আর কিছু বলল না, শুধু একটা ছোট্ট কাগজের টুকরো এগিয়ে দিল, তারপর হেঁটে চলে গেল। তামিম কাগজটা খুলল। ছোট্ট একটা লাইন লেখা, যদি এটা খেলা হয়, তাহলে আমি হেরে যেতে চাই না। তার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটিয়ে আনন্দে মেতে উঠল। হয়তো এটা ভালোবাসার শুরু, হয়তো এই খেলা আমার আর কখনোই শেষই হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।